ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির এক অসাধারণ রেসিপি। সেটা হলো বাঁধাকপির মাঞ্চুরিয়ান। যারা এই রেসিপিটি কোনোদিন ট্রাই করেননি, আমি বলছি একবার হলেও বানাবেন, দেখবেন সকলেরই ভীষণ পছন্দ হবে, কারণ এটি এতটাই টেস্ট আর বানানো একদমই সহজ। তাই কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের পর্বে। বাঁধাকপির মাঞ্চুরিয়ান বানানোর জন্য একটি বাঁধাকপি থেকে অর্ধেকটা নিয়েছি, যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিয়েছি। আধ ঘন্টা আগেই আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এই রেসিপিটি যখন বানাবেন বাঁধাকপি ধুয়ে সঙ্গে সঙ্গে করবেন না, ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ হাত দিয়ে মাখার পর কপি নরম হয়ে গেছে। কতটা জল বেরিয়েছে। দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ পাউডার, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লাল লঙ্কার পাউডার। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানোর পর দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ ময়দা, মিশিয়ে একটু দেখে নেব। আবারও একটু লাগবে। আরও 3 চামচ কর্নফ্লাওয়ার ও 2 চামচ ময়দা মিশিয়ে নিলাম। এবারে ঠিকমতো হয়ে গেছে। একটি প্যান বসিয়ে বেশ কিছুটা রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে ঠিক এই রকম ভাবে বল তৈরি করে সবগুলো তেলে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ব্যবহার করলাম, আপনারা যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ পর ফিরে আসলাম। 1 রাউন্ড ভাজা হয়ে গেল। তেল ঝরিয়ে তুলে নেব। বাকিগুলো ঠিক এই রকম ভাবে ভেজে নেব। সবগুলো ভাজা কমপ্লিট। এবার রান্না করে নেব। আরেকটি প্যান বসিয়ে দিলাম। ভাজার অবশিষ্ট তেল থেকেই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এক চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 4-5টি কাঁচা লঙ্কা কুচি, নেড়ে নেব। কিছুটা পেঁয়াজ,
বেশি ভাজার দরকার নেই, 1 মিনিট নেড়ে নিলেই হবে। আর দিচ্ছি একটি ক্যাপসিকাম কুচি। দিচ্ছি পরিমাণ মতো লবণ। 2 মিনিট নেড়ে নেব। 1 চামচ লাল লঙ্কার পাউডার, 1/2 চামচ সয়া সস, 2 চামচ চিলি সস এবং 4 টেবিল চামচ টমেটো সস। সামান্য একটু চিনি দেব স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। ফুটে গেছে, এখন বাঁধাকপির মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দেব। এরপর 4 থেকে 5 মিনিট রান্না করলেই হয়ে যাবে। এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, জলে গুলে নেব। গোলা হয়ে গেছে, এখন এটি দিয়ে দিচ্ছি। আর 3 মিনিট রান্না করে নিলেই বাঁধাকপির মাঞ্চুরিয়ান একদম রেডি। গরম গরম একটি প্লেটে তুলে নিয়েছি সার্ভ করবার জন্য। এই রেসিপিটি রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।